গোপালগঞ্জে যে হামলা হয়েছে, এই হামলার সর্বপ্রথম আমরা নিন্দা জানাই। যে আওয়ামী লীগ আক্রমণ করেছে, এটা অনাকাঙ্ক্ষিত, এটা তীব্র নিন্দা জানাই। জামাত ইসলামী মহাসমাবেশ ডেকেছে। এই মহাসমাবেশের মধ্যে দিয়ে বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত করবে, বাংলাদেশের উন্নয়নের ধারা নিশ্চিত করবে, বাংলাদেশের মানুষ যাতে শোষণমুক্ত বা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে, এই প্রত্যাশা নিয়ে আমি এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি এই সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর এই জাতীয় সম্মেলনে আমরা আসছি এই দেশের মানুষকে জানান দেওয়ার জন্য যে জামাত ইসলামী এমন একটি সংগঠন যা মানুষের আইনকে উৎখাত করে মানুষের জুলুম নির্যাতনের এই দুঃশাসনকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইন সমাজে কায়েম করে মানুষের জীবনে সুখ শান্তি আনা সম্ভব, এছাড়া কোনো পথেই সম্ভব না। এটা আমরা জাতিকে জানান দেওয়ার জন্য এখানে সবাই আমরা জামাত ইসলামীর প্রোগ্রাম দীর্ঘদিন ধরে চলছে। জনগণ এখন একে এই পরিমাণে সাড়া দিচ্ছে যে তারা বুঝতে পারছে যে এ পথ ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো পথ নেই। এটা আল্লাহর কোরআনেও এইভাবে ঘোষণা করা হয়েছে, তোমরা যদি আমার বিধানকে কায়েম করো তাহলে আসমান থেকে রেজেক বর্ষিত হবে, জমিন থেকে রেজেক উত্থিত হবে। আজকে মানুষের সমাজে যত অশান্তি তার মূলভূত কারণে মানুষের গড়া আইন, এই আইনকে উৎখাত না করা পর্যন্ত 95% কেন 95% মুসলমানের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা ছাড়া এই দুঃশাসন থেকে, এই অত্যাচার জুলুম নির্যাতন থেকে বাঁচার কোনো পথ নেই। এই জন্যে আমরা জামাত ইসলামী এই ব্যানারে এসে এই সম্মেলন করার জন্য আমরা আসছি। আমাদের বাংলাদেশের এই মানুষকে জাতিকে জানান দেওয়ার জন্য আমরা আসছি। আসার মূল কারণ হলো কেন্দ্রীয় সংগঠন আমাদেরকে আহ্বান করেছে জাতীয় এই বিষয়গুলো নিয়ে, সার্বিক আগামী দিনে নির্বাচন পিয়ার পদ্ধতি হবে কি না সেইগুলো বিষয় নিয়ে আমাদেরকে এখানে ডেকেছে, সেজন্য আমরা এসেছি। তাছাড়া জুলাই সনদ এবং লেভেল ফ্লাইং ফিল্ড যেন তৈরি হয় সেগুলো বিষয়কে মাথায় রেখেই মূলত আমরা এখানে আগমন করেছি। গোপালগঞ্জে যে হামলা হয়েছে, এই হামলার সর্বপ্রথম আমরা নিন্দা জানাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ যাদের রক্তের বিনিময়ে এই দেশে 2.0 স্বাধীনতা পেয়েছে, যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে তাদের উপর আক্রমণ, তারা তো সেখানে আক্রমণ করতে যায়নি, তারা গেছে সেখানে একটি মানুষের নিকটে, তারা যে একটি দল, সেই দলের পরিচয় পরিচিতি উপস্থাপনের জন্য। সেখানে যে আওয়ামী লীগ আক্রমণ করেছে, এটা অনাকাঙ্ক্ষিত, এটা তীব্র নিন্দা জানাই এবং সরকারকে আহ্বান করব যে এদেরকে গ্রেপ্তার করে আইনের দ্বারস্থ করা এবং তাদেরকে উপযুক্ত শাস্তি মাধ্যমে তার হিত ব্যবস্থা করা। এখানে এসেছি আমাদের 7 দফা দাবি নিয়ে, তার মধ্যে সুষ্ঠু নির্বাচন হওয়ার লক্ষ্যে আমাদের প্রধান লেভেল প্লেইং ফিল্ড সুন্দর করার জন্যে, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এ লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আজকে আমরা আশা করি যে আমাদের এই অনুষ্ঠান সফল হবে। মূলত এখানে এসেছি 7 দফা দাবির মূলকে এটাকে সামনে রেখে। আপনি যে প্রশ্ন করেছেন যে এই অস্থিতিশীলতার মূল কারণটা কি, আসলে এটা জামাত যে এগিয়ে গেছে, এই এগিয়ে যাওয়াটাকে ব্যাহত করার জন্য আন্তর্জাতিক এবং দেশীয় শক্তি পরাজিত, সাময়িকভাবে যারা পরাজিত হয়েছে তারা আমাদের এই বিজয়টাকে যেন আমরা ঘরে তুলতে না পারি, সেজন্য তারা সার্বিকভাবে এই পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য তারা আমাদের বন্ধুদেরকে শত্রু বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করে তারা এটাকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি এখানে আসছি, আমরা সারা বাংলাদেশ থেকে একের পর এক লক্ষ লক্ষ মানুষ, মুসলিম জনতা এখানে আসছে। সেই সাথে সাথে আমরা আসছি, বিশেষ করে আমি সাতক্ষীরা থেকে আসছি, যেহেতু দীর্ঘ 16টা বছর আমরা নির্যাতিত ছিলাম। শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিল। এই নির্যাতিত নিষ্পৃষিত মানুষকে মুক্তি করার জন্য যেন বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে।